লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। একজন মহিলা ডাক্তার জাকির নায়েকের কাছে একটা প্রশ্ন করেছিলেন, বলেছিলেন, ডাক্তার সাহেব, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, একজন মুসলমান যদি ভালো আমল করে জান্নাতে যেতে পারে, তাহলে একজন হিন্দু কেন ভালো আমল করে জান্নাতে যেতে পারবে না? তখন তিনি উত্তরে দিয়ে বললেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে মাদ্রাসায় পড়ছে বা স্কুলে পড়ছে, স্কুলে আপনার মেয়ে বা আপনার ছেলের 6টি সাবজেক্ট রয়েছে, 6টি সাবজেক্ট আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, 6টি সাবজেক্টের ভিতরে আপনার ছেলে যদি 5টি সাবজেক্টে 100 করে নাম্বার তুলে আর একটি যদি 10 তুলে, তাহলে আপনার ছেলে পাস করতে পারবে? অবশ্যই পাস করতে পারবে না। তেমনি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ যদি জান্নাতে প্রবেশ করতে চায়, তাহলে তাকে তার প্রতি 4টা জিনিস, তার প্রতি ঈমান থাকতে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন। সূরা 103 নম্বর সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা ফি খুসর, পৃথিবীর সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষের প্রতি হককে দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্যের মাধ্যমে আল্লাহকে ডেকেছে। তাহলে 4টি কাজ করতে হবে। ডাক্তার জাকির নায়েক বললেন যে 4টি কাজ করলে একজন মানুষ জান্নাতে যেতে পারবে। 1 নম্বর হচ্ছে ঈমান গ্রহণ করতে হবে। মানুষের যদি ঈমান না থাকে, তাহলে মানুষ যত ভালো আমল করুক না কেন, মানুষ জান্নাতে যাবে না। মানুষের যদি ঈমান না থাকে, মানুষ যদি আল্লাহকে বলে বিশ্বাস করে না থাকে, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, এক আল্লাহকে যদি না স্বীকার করে, তাহলে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, তাহলে তাকে ব্রহ্মসূত্র পড়তে হবে। ব্রহ্মসূত্র বলা হচ্ছে একাম ব্রহ্মা দিবতা নাসলে নিহিনি কিঞ্চন। একাম ব্রহ্মা মানে ব্রহ্মা হচ্ছে একজন, ঈশ্বর হচ্ছে একজন, রব হচ্ছে একজন, প্রভু হচ্ছে একজন, আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহর 99টি নাম রয়েছে, যেই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন না কেন, আল্লাহ হচ্ছেন একজন। একাম ব্রহ্মা, ব্রহ্মা হচ্ছে একজন, আল্লাহ হচ্ছে একজন। দিবতা নাসলে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটিও নাই। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে আমাদের মুসলমান যদি কোনো হিন্দু ভাই যদি মুসলমান হতে চায়, তাহলে তাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয় রাসূল। এই বাক্যটাকে, এই কালমায়ে শাহাদাতটাকে পড়তে হবে। যতক্ষণ পর্যন্ত কোনো হিন্দু আল্লাহর প্রতি ঈমান না রাখবে, নবীর প্রতি ঈমান না রাখবে, ততক্ষণ পর্যন্ত একজন হিন্দু মুসলমান হতে পারে না। তেমনি একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয়, একজন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায়, তাহলে তাকে ব্রহ্মসূত্র পড়তে হবে। ব্রহ্মসূত্রে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবে, যিনি আল্লাহ হবেন, যিনি প্রভু হবেন, যিনি রব হবেন, তিনি একজন হবে, দ্বিতীয় হবেন না, একটিও হবে না। তাহলে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যে আল্লাহ একজন, দ্বিতীয় নাই, একটিও নাই। তাহলে তারা কি করে বলতে পারে আমাদের? এখন আপনি কোন হিন্দুকে যদি বলেন ভাইজান আপনি কয়জন ঈশ্বরকে বিশ্বাস করেন, তাহলে সে বলবে, কেউ বলবে যে 3 জন, কেউ বলবে 300 জন, কেউ বলবে 360 জন, কেউ বলবে 33 কোটি। আর আপনি একজন সঠিক মানে যারা হিন্দু ধর্ম ভালো বুঝে, যারা হিন্দু ধর্ম পণ্ডিত যারা, তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাইজান বলুন তো একজন হিন্দুকে কয়জন ঈশ্বরে বিশ্বাস করা, তখন সে বলবে একজন হিন্দুর উচিত একজন ঈশ্বরকে বিশ্বাস করা। এখন আপনি বলুন একজন ঈশ্বরকে বিশ্বাস না করলে একজন সঠিক হিন্দু হতে পারে না। তাহলে তারা কি করে 360 জন মাবুদ পূজা করতে পারে? 360 জন কি করে মূর্তি পূজা করতে পারে? এখন আমাদের কিছুদিন আগে দুর্গা পূজা চলে গেল, আজকে মনে হয় রয়েছে। এই দুর্গা পূজাতে কত টাকা খরচ করছে, কিন্তু আসলেই দেবী দুর্গা তাদের ভগবান না। ধর্মগ্রন্থ বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন, যিনি তোমাদের রব হবেন, নাচাত লিঙ্গামা, তার কোনো লিঙ্গ থাকবে না। ইয়া দেবী, দেবী তো স্ত্রীলিঙ্গ। এখন আপনি যদি কোনো হিন্দুকে বলেন, হিন্দু ভাইদেরকে বলেন যে বলুন তো ভাইজান দেবী দুর্গা কি কোনো পাতি ছিল, দেবী দুর্গা কি কোনো স্বামী ছিল, তখন সে বলবে হ্যাঁ অবশ্যই ছিল। কেন ছিল না? তার নাম কি? তার নাম হচ্ছে শিব।
তার নাম হচ্ছে শিব। শিব হচ্ছে দেবী দুর্গার স্বামী। ধর্মগ্রন্থে বলছে যে যিনি ঈশ্বর হবেন, যিনি রব হবেন, তার কোনো লিঙ্গ থাকবে না, তিনি পুরুষও হবেন না, তিনি স্ত্রীও হবেন না, তার কোনো স্বামী থাকবে না। আর ধর্মগ্রন্থে তারা বলছে যে আর কি ছিল, দেবী দুর্গার স্বামী ছিল। তাহলে একজন হিন্দু সঠিক হিন্দু হতে হলে তাকে এক ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। ভাগবত গীতা 7 নম্বর শ্লোক 20 নম্বর অধ্যায়ের মধ্যে লেখা আছে যে যাদের কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়েছে তাহারাই দেব দেবীর পূজা করিয়া থাকে। এখন কোন হিন্দু যদি সঠিক হিন্দু হতে চায় তাহলে তাকে মুহাম্মাদের অনুসরণ করতে হবে তাদের ধর্মগ্রন্থে। ভাগবত মহাপুরাণ 7 নম্বর শ্লোক 130 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি মন্ত্র বলা হচ্ছে, সেখানে আমাদের নবীর নাম বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ওম অজ্ঞান হে মোহাম্মদ অন্ধকার নাশম, ওম অজ্ঞান হে মোহাম্মদ। এমন একটি জামানা আসবে যাকে বলা হয় অন্ধকর্মাই জামানা। এমন একটি জামানা আসবে যাকে বলা হয় অন্ধকর্মাই জামানা। তোমরা যদি সেই জামানায় পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে হোম অজ্ঞান হে মোহাম্মদ, তাহলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো। তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি এমন একটি জামানা আসবে তোমাদের সামনে, তোমরা যদি সেই জামানা থেকে পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি সেই জামানা থেকে অন্ধকারময় জামানা থেকে তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা কি করো, মুহাম্মাদের অনুসরণ করো। আমরা যেমন মুসলমানরা বলি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে, তেমনি হিন্দু ধর্ম বলা হচ্ছে প্রথম আমরা যেটা জানলাম যে তাদের ধর্মগ্রন্থে বলা হচ্ছে যিনি ঈশ্বর হবেন একজন হবেন। তারপরে বলা হচ্ছে যে আল্লাহর নবীকে মেনে নিতে হবে। অন্ধকারময় জামানা যখন আসবে তখন কি করো, মুহাম্মাদের অনুসরণ করো। এখন আসুন ঠাকুর মশাই কি বলে। ঠাকুর মশাই আমরা দেখি ঠাকুর মশাই যখন পুজো করে তখন ঠাকুর মশাই হাতে থাকে গঙ্গা জল, বাম হাতে থাকে বেলপাতা, আর ডান হাতে থাকে গঙ্গা জল। আর মূর্তির সামনে ঠাকুমার সামনে চিরাচ্চার বলছে অন্ধকারণ ভুব শান্তি অসাম্ভূতি উপাসতে। ঠাকুর মশাই বলছে অন্ধকারণ ভুব শান্তি অসাম্ভূতি উপাসতে। সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে। ঠাকুর মশাই বলে কি আর করে কি বুঝাই বড় মুশকিল। ঠাকুর মশাই যখন পুজো করে এই মন্ত্র বলছে আর পানি ছিটাচ্চার বলছে অন্ধকারণ ভুব শান্তি অসাম্ভূতি উপাসতে। সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে যারা নিজ হাতে মূর্তি তৈরি করে অন্ধকারণ ভুব শান্তি। সেই সব লোক আরো অন্ধকারের দিকে যাচ্ছে অসাম্ভূতি, যারা নিজ হাতে মূর্তি তৈরি করে উপাসতে, তারপরে পুজো করে। ঠাকুর মশাই বলছে সেই সব লোক অন্ধকারের দিকে যাচ্ছে যারা নিজ হাতে মূর্তি তৈরি করে এবং তারপরে পুজো করে। নিজেরাই বলছে নিজেরাই করছে, করে কি বলে কি। এই জন্য আমাদের আকীদা স্পষ্ট করতে হবে। পৃথিবীর সমগ্র মানব জাতিকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মুসলমানদের জন্য পাঠিয়েছে, কথা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সারা পৃথিবীর মানুষদের জন্য পাঠিয়েছে। সমস্ত হিন্দু ভাইদেরকে এটাই বিশ্বাস রাখতে হবে যে একজন ঈশ্বর রয়েছেন, একজন প্রভু রয়েছেন, একজনই রব রয়েছেন। আর দ্বিতীয় নম্বর বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। এই কথা বিশ্বাস করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই বিশ্বাস হিন্দুর মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত সঠিক হিন্দু নয়। যেমন আমাদের মুসলমানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই কালিমা পড়ার পর কেউ যদি বলে যে কেউ যদি পীরের মাজারে গিয়ে যদি সাজদা করে, পীরের মাজারে গিয়ে বাবা চাই, পীরের মাজারে গিয়ে যদি সন্তান চাই, তাহলে তার মতো গণ্য মূর্খ পৃথিবীতে কেউ নেই। কেন এক ঈশ্বরকে বিশ্বাস করার পর, এক আল্লাহকে বিশ্বাস করার পর কোনো মুসলমান পীরের মাজারে যেতে পারে না, কোনো মুসলমান খানকায় যেতে পারে না, কোনো মুসলমান অবৈধ জায়গায় যেতে পারে না। যদি যায় তাহলে সে মুসলমান নয়। তেমনই কোনো হিন্দু যদি সঠিক হিন্দু হতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করা ছাড়া সে সঠিক হিন্দু নয়। এজন্য আল্লাহর নবী বলছেন লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান গ্রহণ না করছো। ঈমান গ্রহণ করতে হবে। মানুষের যদি ঈমান না থাকে তাহলে মানুষ জান্নাতে যাবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন আমি কি তোমাদেরকে এমন কথা বলে দিব না যেই কথা বললে তোমরা তোমাদের ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বেড়ে যাবে। তা হচ্ছে আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবে। তা
তাহলে সালাম বিনিময় করলে মানুষের কি হয়? ভালোবাসা বৃদ্ধি পায়, ভালোবাসা বেড়ে যায়। বলছিলাম আকীদা আমাদেরকে স্পষ্ট করতে হবে। যদি আমাদের আকীদা ঠিক না হয়, যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যদি আমরা ঠিকভাবে চিনতে না পারি, তাহলে আমরা সঠিক মুসলমান হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানকে